রাস্তা মেলাতে গিয়ে কি প্রজেক্টের টোপোলজি নষ্ট হচ্ছে? হাউজিং ব্লকের পারফেক্ট ইন্টারসেকশন তৈরি শিখব আজকের 7 নম্বর পর্বে। চলুন শুরু করি। ইনার রোডস আর ইন্টারসেকশন মেলানো 3D মডেলিং এর অন্যতম বড় চ্যালেঞ্জ। আজকের পর্বে আমরা একদম সহজ উপায়ে এই জটিল ইন্টারসেকশনগুলো ডিজাইন করা শিখব। একটি হাউজিং প্রজেক্টের রিয়েলিস্টিক লুক আনাটাই অনেকটাই নির্ভর করে নিখুঁত রাস্তার ডিটেলিং এর উপর। আইটি গুরুর এই 7ম পর্বে আমরা শিখব কিভাবে আরও একটি প্রফেশনাল রোড নেটওয়ার্ক তৈরি করতে হয়। চলুন স্ক্রিনে যাই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, গত পর্বে ফাইলটি থেকে আপনার কাজ চালিয়ে যান। গত পর্বে যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে শুরু করতে চাইলে আপনি হাউজিং ব্লকস রো ইনার এন্টার ডট ম্যাক্স ফাইলটি ওপেন করে নিতে পারেন, অথবা আপনি যেই নামে সেভ করেছেন সেই নামের ফাইলটি ওপেন করুন। এই পর্যায়ে আপনার কাছে হয়তো এমন কিছু স্প্লাইন আছে যেগুলো আপনি আগে রেফারেন্স হিসাবে ব্যবহার করেছিলেন। সেগুলোর কাজ যেহেতু শেষ, তাই আপনি চাইলে এগুলো হাইড করে রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। মূল ইনফ্রাস্ট্রাকচার অথবা অবকাঠামো ইতিমধ্যেই তৈরি করা আছে। এখন আপনার দরকার ভিতরের ছোট রাস্তা বা ইনার রোড এবং ইন্টারসেকশনগুলো। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ছোট রাস্তাগুলোর জন্য প্রয়োজনীয় ইন্টারসেকশনগুলো আমরা বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার থেকেই এক্সট্রাক্ট করে নেব। টপ ভিউ পোর্টে যান এবং টিউটোরিয়ালের শুরুতে রেফারেন্স হিসাবে ব্যবহার করা প্লেন 001 অবজেক্টটি আনহাইড করুন। এতে করে ভিতরের রাস্তা এবং ইন্টারসেকশনগুলো ঠিক কোথায় অবস্থিত তা বুঝতে বেশ সুবিধা হবে। এখন বর্তমান রাস্তার অবজেক্টটি সিলেক্ট করুন এবং মডিফাই প্যানেলে যান। পলিগন মোডে গিয়ে একদম মাঝখানের ইন্টারসেকশনটি সিলেক্ট করুন। এবার শিফট চেপে ধরে সিলেক্ট করা অংশটি মুভ করে এবং উপরের বাঁদিকের অংশ একটি ক্লোন করা এলিমেন্ট তৈরি করুন। নতুন এই ইন্টারসেকশনটি স্পষ্টতই অনেক বড়, আসলে বলা যায় দ্বিগুণ বড়, কারণ এতে 2 লেনের বদলে 4 লেনের রয়েছে। আপনি হয়তো এটিকে স্কেল করে অর্ধেক ছোট করে নিতে চাইবেন, কিন্তু এমনটা করলে যে ক্রসিং বা জেব্রা ক্রসিংগুলোর প্রস্থ ছোট হয়ে যাবে। যে অংশগুলো ছোট করা দরকার শুধুমাত্র সেগুলো যেন স্কেল ডাউন হয় তা নিশ্চিত করতে ভার্টেক্সগুলো রিলেটিভ মোডে মুভ করাটা বেশি নিরাপদ। ইন্টারসেকশনের বাঁদিকের যে অংশ কোন রাস্তার এক্সটেনশন নেই সেটি রিমুভ করার আগে এখানে এবং এখানকার টি জাংশনগুলোর কথা বিবেচনা করুন। এগুলোতে এখনো স্টপ লাইন, এরপরে আসছে পেডিস্ট্রিয়ান ক্রসিং এবং চ্যাম্পার করা কর্নার এরিয়া যোগ করা প্রয়োজন। এগুলো তৈরি করতে পলিগনগুলোর সঠিক সেটটি সিলেক্ট করুন এবং সেগুলোকে সঠিক জায়গায় ক্লোন করার জন্য শিফট চেপে ধরে মুভ করুন। এটি হয়ে গেলে অন্যান্য অংশের এলিমেন্টগুলো ক্লোন করার জন্য আপনি একই টেকনিক ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যাতে ইন্টারসেকশনগুলো ঠিকমতো ব্লক আউট করা হয়। ক্লিন আপের বিষয়টা নিয়ে আমরা একটু পরে কাজ করব। যদি আপনার প্রজেক্টে কোনাকুনি রাস্তা বা অ্যাঙ্গেল রোডস থাকে, যেমনটা এখানে নিচের ডান দিকের কর্নারে আছে, তাহলে অন্য একটি এলিমেন্ট থেকে কপি করে মূল ইন্টারসেকশনটি সেট আপ করার মাধ্যমে কাজ শুরু করুন। এটিকে রিশেপ করা শুরু করার আগে আপনি হয়তো ডান দিকের টি জংশনটিকে এক্সট্রাক্ট করে নিতে চাইবেন। আপনার হয়তো কিছু ভার্টেক্স করার কথা মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে রোড মার্কিংগুলো ইন্টারসেকশনের সাথে আরও ভালোভাবে অ্যালাইন্ড থাকা উচিত। তাই এর বদলে ওই ইন্টারসেকশনটি তৈরি করা সব ভার্টেক্স সিলেক্ট করুন এবং একটি স্কিউ মডিফায়ার অ্যাপ্লাই করুন। স্কিউ মডিফায়ারটি শুধুমাত্র এই ইন্টারসেকশনের উপরেই অ্যাপ্লাই হবে এবং এখন আপনি এর প্যারামিটারগুলো সেট করতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ওয়াই অ্যাক্সিসে সেট করা থাকে এবং রেফারেন্স ইমেজের সাথে ইন্টারসেকশনটি সঠিকভাবে অ্যালাইন না হওয়া পর্যন্ত এবং অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে থাকুন। এটি করা হয়ে গেলে পরিবর্তনগুলো করার জন্য অবজেক্টটিকে আবার একটি এডিটেবল পলিতে কনভার্ট করুন। এখন আপনি আবার পলিগনগুলো
সিলেক্ট করুন আনুভূমিক বা হরাইজন্টালি ইন্টারসেকশন পজিশনটি ফাইন টিউন করতে পারেন। আপনি আগের মতোই শিফট চেপে শিফট প্লাস মুভ করার মাধ্যমে টি জাংশনও এক্সট্রাক্ট বা আলাদা করতে পারেন। সবকিছু ঠিক মতো বসে গেলে আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, যেসব অবাঞ্ছিত পলিগন বা আনওয়ান্টেড পলিগন কোনো কাজে আসছে না সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। ভিতরের ইন্টারসেকশনগুলো এখন ব্লক আউট করা হয়ে গেছে। সব সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে আসুন। রেফারেন্স প্লেন 001 সিলেক্ট করুন এবং সেটিকে আবার হাইড করে দিন, যাতে আপনি রাস্তাগুলো আরো স্পষ্টভাবে দেখতে পারেন। ইন্টারফেসগুলোর মাঝখানের রাস্তা যোগ করার আগে আপনার এখনো একটু ক্লিন আপ করার প্রয়োজন। টি জংশন এবং চড়া রাস্তাগুলোর মাঝে জিওমেট্রিও আপনাকে ক্লিন করতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে সঠিক ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করা হয়। মনে রাখবেন, ভিতরের রাস্তাগুলো 2 লেন চড়া, অথচ এগুলোতে এখনো সম্পূর্ণ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার বিটম্যাপ 4 লেনের রাস্তার দিকে নির্দেশ করে। প্রথমেই আপনি জিওমেট্রি অ্যাডজাস্ট করুন। এর জন্য আপনার কিছু কাট এবং স্লাইস প্রয়োজন হবে, যাতে ভার্টেক্সগুলো একসাথে ওয়েল্ড বা যুক্ত করা যায় এবং কাটগুলো একদম সোজা ও ক্লিন থাকে। আপনি পলিগন মোডে থাকা অবস্থায় স্লাইস টুল ব্যবহার করবেন। যেসব পলিগনের ভেতর দিয়ে আপনি কাটতে চান সেগুলো সিলেক্ট করুন। ধরুন নিচের বাঁ দিকের অংশ, বটম লাইন কোয়াড্রেন্ট, এই দুইটি এবার স্লাইস পেন বাটনে ক্লিক করুন। স্লাইস পেনটি হলুদ রঙের দৃশ্যমান হবে এবং এটি মাটির উপর সমতল অবস্থানে থাকবে। এটিকে ওয়াই এক্সিস 90 ডিগ্রি বা -90 ডিগ্রিতে রোটেট করুন, যাতে ভার্টিক্যাল অবস্থায় চলে আসে। এখন এটিকে সরিয়ে ঠিক সেখানে নিয়ে যান যেখানে টি জাংশন মূল রাস্তার সাথে মিলেছে। আপনার 4টি কাট প্রয়োজন, তাই স্লাইস প্লেনটি সঠিকভাবে পজিশন করুন এবং স্লাইস বাটনে ক্লিক করুন। যদি লাল রঙের শেড করা পলিগনের কারণে দেখতে অসুবিধা হয়, তবে আপনি F2 চেপে সেই মোডটি ডিসেবল করে নিতে পারেন। 4টি কাট সম্পূর্ণ হয়ে গেলে স্প্লাইস প্লেন মোড থেকে বেরিয়ে আসুন। আরো পলিগন সিলেক্ট করে সেগুলোকে স্প্লাইস করার মাধ্যমে একই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। পলিগনকে হরাইজন্টালি স্লাইস করার জন্য প্রয়োজনীয় স্লাইস প্লেনটিকে জেড এক্সিসে 90 ডিগ্রি রোটেট করে নিন। কোনাকুনি বা অ্যাঙ্গেল কাটের জন্য আপনি চাইলে স্প্লাইন প্লেন ব্যবহার করতে পারেন অথবা খুব সহজেই কুইক স্লাইস পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখানেও একই নিয়ম প্রযোজ্য, তবে কাস্টম স্লাইস প্লেন ডিফাইন করার জন্য কুইক স্লাইস 2টি পয়েন্ট ব্যবহার করে থাকে। সবগুলো কাট ঠিক মতো বসে গেলে আপনাকে এখানকার ভার্টেক্সগুলোকে একসাথে ওয়েল্ড বা যুক্ত করতে হবে। একটি ভার্টেক্সকে অন্যটিতে মুভ করার জন্য আপনাকে টার্গেট ওয়েল্ড ব্যবহার করতে হবে। রেগুলার ভার্টেক্স ওয়েল্ড টুল সিলেক্ট করা ভার্টেক্সগুলোকেই একটি সেন্টার পয়েন্টে নিয়ে আসে, কিন্তু এক্ষেত্রে মূল রাস্তার উপরে থাকা ভার্টেক্সগুলো নিজের জায়গায় থাকা প্রয়োজন। টার্গেট ওয়েল্ড ব্যবহার করে আপনি যে ভার্টেক্সটি রিলোকেট বা সরাতে চান সেটিতে ক্লিক করুন এবং তার সাথে আপনি এটি ওয়েল্ড যুক্ত করতে চান সেটিকে ক্লিক করুন। সবগুলো ইন্টারসেকশন ক্লিন আপ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন। কাজ শেষ হয়ে গেলে টার্গেট ওয়েল্ড মোড থেকে বেরিয়ে আসুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, পর আপনাকে স্টপ লাইন সেকশনগুলোর জন্য ম্যাটেরিয়াল অ্যাডজাস্ট করতে হবে। এগুলো এখনো 4 লেনের রাস্তা দেখাচ্ছে, কারণ এটি মূল রাস্তা থেকে কপি করা হয়েছিল। ইনার রোড 1 ওয়ে নাকি 2 ওয়ে রাস্তা, তার উপর ভিত্তি করে স্টপ লাইন এবং রাস্তার মার্কিংগুলো আলাদা হবে। সেই কারণে আপনাকে উভয় পরিস্থিতির কথাই মাথায় রাখতে হবে। যেমন চলুন ধরে নেই যে বেশিরভাগ ইনার রোড 2 ওয়ে রাস্তা হবে, শুধু এখানকার একটি ছোট অংশ বাদে যা কেবল বাঁ থেকে ডান দিকে প্রবাহিত হবে। স্লেট ম্যাটেরিয়াল এডিটরে যান এবং বিদ্যমান ম্যাটেরিয়ালসটিতে 2টি সাব ম্যাটেরিয়াল যোগ করুন। স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া
স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নোটগুলো ডিলিট করে দিন এবং সেগুলোর জায়গায় আর্কেন ডিজাইন ম্যাটেরিয়ালগুলো রিপ্লেস করুন। খেয়াল রাখবেন নতুন ম্যাটেরিয়ালগুলো যেন ভিউপোর্টে শো করার জন্য সেট করা থাকে এবং সেগুলোতে সঠিক টুল অ্যান্ড স্টপ লাইন বিটম্যাপ যোগ করুন। প্রথমটি একটি টুল অ্যান্ড ওয়ান ওয়ে রাস্তার টাইপ লাইনকৃত নির্দেশ করে, দ্বিতীয়টি একটি টুল অ্যান্ড টু এর জন্য এগুলোকে পর্যায়ক্রমে আইডি নাম্বার 8 এবং 9 হিসাবে সেট করা হয়েছে। কাজ শেষ হয়ে গেলে ম্যাটেরিয়াল এডিটর ক্লোজ করে দিন অথবা কাজের সুবিধার্থে এটিকে সরিয়ে নিচের বাঁ দিকের অংশে রেখে দিন। স্টপ লাইন এরিয়ার পলিগন দুটি সিলেক্ট করুন এবং এগুলো বর্তমান আইডি নাম্বার 3-তে সেট করুন, যা 4 লেনের স্টপ লাইন নির্দেশ করে। এটিকে পরিবর্তন করে আইডি নাম্বার 9-এ সেট করুন, যা একটি 2 লেন 2 ওয়ে স্টপ লাইনকে নির্দেশ করে। যে পলিগনগুলোতে একই টেক্সচার ব্যবহার করার কথা সেগুলোর ক্ষেত্রেও একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। যখন আপনি ওয়ান ওয়ে রাস্তার অংশে যাবেন তখন ডান দিকের অংশে আইডি এর সেট করলে কাজ হবে, কিন্তু বাঁ দিকের ক্ষেত্রে এটি কাজ করবে না, যেহেতু বাঁ দিকের রাস্তা ডান দিকের ট্রাফিক ফ্লো হচ্ছে। তাই বাঁ দিকের অংশে কেবল একটি খণ্ডিত বা ড্যাশড ডিভাইডার লাইন থাকা উচিত। তাই এর জন্য একটি নতুন সাব ম্যাটেরিয়াল যোগ করুন। উপযুক্ত বিটম্যাপের উপর ভিত্তি করে 10 নম্বর সাব ম্যাটেরিয়ালটি তৈরি করুন এবং সেই অনুযায়ী ফেস আইডি সেট করে নিন। কাজ শেষ হয়ে গেলে সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে আসুন এবং আপনার ফাইলটি সেভ করুন। পরবর্তী টিউটোরিয়ালে এর ভিতর থেকে ইন্টারসেকশনগুলো কানেক্ট বা যুক্ত করার মাধ্যমে ভিতরের রাস্তাগুলোর কাজ চূড়ান্ত করা হবে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।